Hello everyone, good morning. So welcome to you in the new vlog of the Bong MBBS boy. তো আজকে আমি ঠিক করেছি আমার পুরো দিনের একটা ব্লগ শুট করব, যেখানে আমি ডিউটি করি অ্যাজ এ ডায়ালিসিস টেকনোলজিস্ট সেখানে। আর সারাদিনে আমি কি কি করি সেই সব পুরো বিষয় নিয়ে একটা ব্লগ করব। তো আমি এখন এই ঘুম থেকে উঠলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার রেডিও হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6:30, আমার 7:17 ট্রেন আছে। তো চলো দেখা হচ্ছে। গলাটা অল্প অল্প ভেঙে গেছে, কারণ ঠান্ডা লেগে গেছে আর কি। ওয়েদারটা তো সবারই এরকম ঠান্ডা সর্দি জ্বর কাশি তো লেগেই আছে, তো আমারও লেগে গেছে। তো চলো দেখা হচ্ছে পুরো দিনে আজকে। এটা আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি ব্রিজ। এটা হচ্ছে ইছামতি নদী, আমরা যমুনা নদীও বলি, কারণ একটা ব্রাঞ্চ এটা। হ্যালো গাইস, তো এখন গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি। 7:17 ট্রেন আছে, তো ট্রেন ধরবো এখন। এটা সেই আমার দেবাশিস বন্ধু, আমরা একসঙ্গে দীঘা ব্লগে গেছিলাম, সেই মনে আছে দীঘাতে। তো হাই গাইস, এখন এই বনগাঁতে নামলাম, এবার হচ্ছে যাবো ডিউটির উদ্দেশ্যে। এই যে দেবাশিসকে ছেড়ে যাচ্ছে। দেবাশিস টাটা। টাকা গুনতে বলছো, সারাদিন ধরে টাকা গুনো আর টাকা গুনো। দেবাশিস হচ্ছে ব্যাংকে চাকরি করে, এর জীবনে একটাই দুঃখ ছিল, লোকের টাকা গুনতে পারে, নিজের টাকা গুনতে পারে না। তো এখন এই বনগাঁতে নামলাম, এবার যাব। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগে হেঁটে গেলে, আর টোটোতে গেলে 5 মিনিট মতো লাগে। তো আমি হেঁটেই যাই, একটু হাঁটাটাও প্র্যাকটিস হয়, একটা হাঁটাহাঁটিও হয়, আর তার সাথে সাথে ভালো লাগে দেখতে। তো যাচ্ছি এখন এই ডায়ালিসিস সেন্টারে। এটা হচ্ছে বনগাঁ স্বাস্থ্য কেন্দ্র হেলথ ইউনিট। তো ভাই এখন স্বাস্থ্যদীপ ডায়ালিসিস সেন্টারের সামনে পৌঁছে গেছি। এই দেখো পেছনে স্বাস্থ্যদীপ ডায়ালিসিস সেন্টার। তো এখানে আমি হচ্ছে ডিউটি করি। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। মেন গেট। এখানে বিনামূল্য স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ডায়ালিসিস হয়, তো কোনো চিন্তা নেই। তো এটা হচ্ছে আমাদের ডায়ালিসিসের মেশিন। এই মেশিন, আর এখানে যে পেশেন্ট থাকে যে পাশে বেডে। তো এই যে হচ্ছে তোমার এখানে যে ফিস্টুলা, যে ব্রাকিয়াল ফিস্টুলা, এটার থেকে একটা হচ্ছে আর্টারিয়াল লাইন হয়, একটা হচ্ছে ভেনাস লাইন হয়। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়, এরকম পুরো কাচের এই সাইডটা পুরো। এখান থেকে একদম বাইরের একদম এগুলোকে যদি সরিয়ে দিই, সুন্দর একটা রোডের পুরো ভিউ এখান থেকে দেখা যায়। আমাদের কলিগ রাকিবুল খুব ভালো ছেলে, এসএসকেএম থেকে পাস আউট। এটা আমাদের সিস্টার, ইতি সিস্টার। এটা হচ্ছে আমাদের সিস্টার নাম ভুলে গেছি, সুচিত্রা দি। এটা আমাদের সুচিত্রা সিস্টার, খুব ভালো সিস্টার। খুব সুন্দর চা বানায় দিদি, একদম মাঝে সাঝে আমাদের জন্য চা বানিয়ে খাওয়াই দিদিরা, খুব ভালো। ডক্টর সৌরভ। আচ্ছা, আমাদের সৌরভ দা রিসেপশনে। এখানে আমরা বসে সব কাজ বাজ হয়ে গেলে একটু অনেক আড্ডা মারি না, মানে কি বসেই থাকি। এই সময়টা আমরা এখন একটু চাটা খাই সবাই মিলে। আমাদের জানকী মাসি, খুব ভালো মাসি, খুব সুন্দর চা বানায়।
ফার্স্ট শিফটের সব পেশেন্ট সব কমপ্লিট, এবার হচ্ছে নেক্সট শিফটের পেশেন্টের জন্য আমরা রেডি হচ্ছে আর কি। আমরা লাগাচ্ছি, একটা রাকিবুল লাগাচ্ছে আর একটা আমি লাগাবো পেশেন্টের। তো তাই এখন রেডি হচ্ছি। ফার্স্ট শিফটের পেশেন্ট হচ্ছে ক্লোজ হয়ে গেছে সব কিছু। আমাদের জানকী মাসি একদম আমাদের হিরো, যেমন কাজে এক্সপার্ট তেমনি চা বানানোই এক্সপার্ট, একদম তেমনি মুখও এক্সপার্ট, একদম কথা বললে একদম ঝেড়েও দিতে পারে। আমাদেরকে শুধু সারাদিন বকে, একদম নোংরা করবো না আমরা। আমাদের পাচি মাসি খুব ভালো মাসি, মাসি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বলে অ্যাকচুয়ালি আমরা সুস্থ থাকি। এই মাসি আর জানকী মাসি রয়েছে আমাদের দুজন মিলে। মাসি ভালো থেকো তাহলে। তো এখন পেশেন্ট সব কারেক্টার করে ফেলেছি, এবার মা ক্যান্টিন থেকে ডিম ভাত নিয়ে আসলাম, হেপি হেপি একদম মারাত্মক। এখন খাবো। হসপিটালে এরকম বেডের ওপরেই খেতে হয়, আলাদা করে একটা মানে তেমন করে রুম থাকে না, এটা একটা আইসিইউ সেট আপ। তো আইসিইউ এখনো চালু হয়নি, তো এটাকে আমরা পার্সোনাল কাজে ইউজ করি আর কি। তো আমাদের এরকম কোনো রুম থাকে না, এরকমই জায়গা থাকে সেখানে খেতে হয়, আলাদা কোনো কেবিন টেবিন করে থাকে না। আমার এখানে ডিউটি করতে খুব ভালো লাগে, যেখানে বসে আমি খাচ্ছি। একসময় এখানে বসে পড়াশোনা করতাম, এখানে স্টার্ট করে মাঝে মাঝে এখানে এসে পড়াশোনা করতাম। আমি দেখাবো এক এক করে আমার জায়গাগুলো যেখানে বসে বসে আমি পড়তাম। ভালো দিদি হচ্ছে আমাদের রিসেপশনিস্ট মিঠুদি, খুব ভালো দিদি, সমস্ত কাজ দায়িত্ব নিয়ে করে, বাইরে যত কাজ থাকে আমাদের উপর প্রেশার অত পড়ে না। আমাদের সিস্টার স্বপ্নাদি, আমাদের আরেকজন সিস্টার মৌসুমিদি, আর আমাদের নতুন একজন সিস্টার আজকে থেকে জয়েন করেছে ঝুমাদি। এটা হচ্ছে আমাদের তীর্থদা, এখানকার রিসেপশনিস্ট, দুদিন পরে জব পেয়ে গেছে, এখন চলে যাবে হাই স্কুলের ক্লার্কের। তো মেডিকেলটা বাকি, এবং মেডিকেলটা পড়েছে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে, তাই জন্য হচ্ছে না, আটকে রয়েছে, তারপর হয়ে গেলেই চলে যাবে। এটা হচ্ছে আমাদের প্রকাশদা, আমাদের ডায়ালিসিস সেন্টারের পৌরসভার ইনচার্জ, খুব ভালো দাদা, সবকিছু ম্যানেজ করে, একটু আমাদেরকে মাঝে সাথে বকে এই আর কি, বাট এমনি ভালো। তো হ্যালো, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যী ডায়ালিসিস সেন্টারের ছাদের উপরের দৃশ্য। তো এরকম পুরো ছাদের উপরে পুরো ফাঁকা থাকে, আমরা মাঝে মাঝে এসে একটু, যেহেতু নিচে নেটওয়ার্ক পাওয়া যায় না, তো উপরে এসে মাঝে সাথে একটু কথা বলতে হয় যদি কোনো ইমার্জেন্সি কল টল থাকে। তো এটাই, ওই যে উপরে দেখা যাচ্ছে উপরে, ওটা হচ্ছে আরো পুরো একদম উপরে, ওখানে মাঝে মাঝে আমরা যাই আরোর ব্যাকওয়াশ নিউজ দিতে। তো এখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো যাই নিচে যাই, টাটা। এটা হচ্ছে সেই ভেন্টিলেশন মেশিন, এগুলো হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, গ্লাভস, কাঁচি মাছি, এটা সেই অক্সিজেন সিলিন্ডার খুলতে লাগে এগুলো। এটা হচ্ছে সেই বিবি মানে অক্সিজেন সিলিন্ডারের যে উপরের যে অক্সিজেনের যে মিটারটা, সেটা। এগুলো হচ্ছে ফিস্টুলা নিডল, এই নিডলগুলো আমরা হচ্ছে হাতে মানে ঢোকায় দিয়ে হচ্ছে ব্লাড টানি আর কি, ডায়ালিসিসের সময় যে ব্লাড লাগে না সেটা। এগুলো এখানে হচ্ছে অনেক অসংখ্য এরকম বিবি মেশিন যেগুলো খারাপ হয়ে রয়েছে পড়ে, এগুলো বিটাডিন সলিউশন। আর এইটা হচ্ছে সেই জায়গা, এই জায়গাতে বসে আমি পড়তাম একসময়, ওয়ান্স আপন এ টাইম, এখানে বসে বসে পড়েছি। এটা হচ্ছে ডায়ালাইজারের ওয়াশিং এরিয়া, এখানে হচ্ছে সমস্ত পেশেন্টের নাম ধরে ধরে ডায়ালাইজারগুলো রেখে থাকে, এটা হচ্ছে ওয়াশিং এরিয়া। এটা হচ্ছে ওয়াশিং বেসিন,
তো এখন পেশেন্ট টেশেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখান থেকে বেরোবো একটু কিছুক্ষণের মধ্যে, এখন 5টা বাজে। তো চলো, আজকে সব কিছু কমপ্লিট। এরকম পেছনে পুরো সব ফাঁকা, এরকম সমস্ত পেশেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই লাস্ট মেশিনটাতে এখন ডিসইনফেকশন চলছে, বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এখন হচ্ছে বনগাঁ প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো, ডিউটি সব কিছু কমপ্লিট। এখান থেকে ট্রেন ধরবো এবং গোবরডাঙ্গা যাবো। এখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে এখান থেকে যেতে আর কি। তো তারপর ওখান থেকে সাইকেল নিয়েও 15 মিনিট বা 10 মিনিট মতো লাগে। টোটাল আমার ওই 30 মিনিট মতো টাইম লাগে এখান থেকে ডিউটি থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে আর কি। তো ভাই এখন এই স্যান্টান করে উঠলাম একদম। তো বাড়ি চলে এসেছি ডিউটি থেকে, দিয়ে এখন এই চা খেলাম, মা চা বানিয়ে দিল। এখন এই অরিজিৎ আসছে, অরিজিতের সঙ্গে একটু বেরোবো। মা হচ্ছে লাইক করছে, এই যে মা একটু হাই করে দেয় এরকম ভাবে। গাইস আমরা এখন চাটা খেয়েছি, দিয়ে চাটা খেয়ে এখন আমরা ফুচকা খাওয়ার জন্য এনেছি প্ল্যাটফর্মে। অরিজিৎ ফুচকা খাবি তো? আমরা দুজন একসাথে ফুচকা খেতে খুব ভালোবাসি, আমরা তাই ফুচকা খাই, বেরোলেই ফুচকা খাই। ফুচকার জীবন আমাদের, ফুচকার চাই হচ্ছে আমাদের জীবন। গাইস যা ঝাল দিয়েছে গাইস, বাহ! গাইস কেমন ঝাল খেলি বল? বিশাল ঝাল গাইস, কাঁচা লঙ্কার ঝাল পুরো ভাই। এতটা লঙ্কা নিয়ে ডলে দিয়েছে ভেতরে, বললাম একটু ধরো অল্প একটু করে ঝাল দাও। ও ভাই! তো হাই গাইস, আমরা এখন চলে এসেছি শুভমের সামনে। এখন আমরা দেবাশিসকে ধরে এনেছি, আজকে মাইনি পেয়েছে ছেলেটা, ওই জন্য আমাদের আজকে এগ রোল খাওয়াচ্ছে। তো আমরা এখন বিশাল এক্সাইটেড আছি খাওয়ার জন্য। গাইস আপনারা যদি এরকম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে থাকেন তো এরকমই হয়, কারোর সঙ্গে ঘুরতে এসেছে বাট ফোনে বিজি, এই হচ্ছে জিন্দেগি। তাকে কৈফিয়ত দিতে হচ্ছে কোথায় এসেছে, কি খাচ্ছে, জিন্দেগি বরবাদ। এই জন্য আমার মতো সিঙ্গেল থাকবেন, আমি রেডি টু মিঙ্গেল, শুধু ডেট পাচ্ছি না যাওয়ার, এটাই দুঃখ আমার। আমার ওয়ালেটটা অফিসে রেখে এসেছি। ওয়ালেট অফিসে রেখে এসেছে দেবাজি। ওয়ালেট লাগবে না, ফোন পে আছে। ফোন পে তো ক্যাশ নেই। ফোন পে তো ক্যাশ নেই, ফোন পে ট্রানজাকশন হয় না তো। ফোন পে তো ক্যাশ থাকে। গাইস আমাদের রোল চলে এসেছে, একদম রেডি রোল একদম। গাইস আপনারা দেখুন কিভাবে একটা মানুষ একটা রেস্টুরেন্টের সবকিছু উসুল করে। দুটো সস, তারপরে এখানে 2 রকমের মশলা, সেই মশলা এটা এটা নিয়ে মনে হয় 10 বার। আসছে আসছে আসছে। সুপার সুপার। তো হাই গাইস, এখন এই বাড়ি এলাম সব জায়গার থেকে, বন্ধুদের সঙ্গে ঘুরে টুরে এসে, এবং কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে এলাম। তো আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, গলার পুরো ব্যান্ড বেজে গেছে আজকে, পুরো ব্লগ করে সারাদিনে সবার সাথে কথা বলে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।